এদিকে আরজিকর কাণ্ডের পর এই প্রথম ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে কলকাতা মেডিকেল কলেজে। কড়া পুলিশি নিরাপত্তায় শুরু কলকাতা মেডিকেল কলেজে ছাত্র সংসদ নির্বাচন। 3 বছর পরে কলকাতা মেডিকেল কলেজের এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রসঙ্গত আরজিকরের মেডিকেল কলেজের ঘটনা সহ স্বাস্থ্য ব্যবস্থায় একাধিক দুর্নীতি নিয়ে সরব হয়েছিলেন মেডিকেল পড়ুয়ারা। কোনো ধরনের অশান্তির ঘটনা যাতে না ঘটে সে কারণে সকাল থেকে পুলিশি নিরাপত্তা রাখা হয়েছে। আরজিকর কাণ্ডের পর এই প্রথম ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে কলকাতা মেডিকেল কলেজে। কড়া পুলিশি নিরাপত্তা রয়েছে সেখানে। 3 বছর পর কলকাতা মেডিকেল কলেজের এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আরজিকর মেডিকেল কলেজের ঘটনা সহ স্বাস্থ্য ব্যবস্থার একাধিক দুর্নীতি নিয়ে সরব হয়েছিল মেডিকেল পড়ুয়ারা। কোন ধরনের অশান্তির ঘটনা যাতে না ঘটে সে কারণেই সকাল থেকে পুলিশি নিরাপত্তা রাখা হয়েছে মেডিকেল কলেজ চত্বরে। নিয়ম কানুন না মেনে অনেক বা কিছু রাজনৈতিক দল কিন্তু পোস্টার করে গেছে। এমনকি শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রীর একটা ফ্লেক্সের ওপরেও দৃষ্টিকটুভাবে পোস্টার সেটে দেওয়া হয়েছে, যাকে আমরা প্রচন্ডভাবে ধিক্কার জানাই। তার আমরা তীব্র প্রতিবাদ করছি। পোস্টারটি কোনো রাজনৈতিক প্রচার ছিল না। স্বাস্থ্য ব্যবস্থার নিরিখে কেন্দ্রীয় প্রতিনিধি দলের সমীক্ষায় পশ্চিমবঙ্গে যে 14 স্থান অধিকার করেছে সেই কথাই ফ্লেক্সে দেয়া ছিল মুখ্যমন্ত্রীর ছবি সহ। তাহলে সেই রকম একটা পোস্টারের ওপর আশা করছে একটা রাজনৈতিক দল ওরকম ভাবে কিছু ছোট পোস্টার ফ্লেক্সের ওপর টাঙানোটা উচিত নয় কিংবা নিন্দাজনক, এবং সেটা কোথায় করেছে সেটা মুখ্যমন্ত্রীর মুখের ওপর। তো এর আমরা তীব্র ধিক্কার জানাই। এইদিকে বিকৃত করা সমস্ত বঙ্গবাসীর প্রতি, মানে আমাদের প্রত্যেকটা বঙ্গবাসী যারা আছেন তাদের প্রতিও কিন্তু এটা যথেষ্ট অপমানজনক। আমাদের প্রিয় মেডিকেল কলেজ সর্বভারতীয় সমীক্ষায় প্রায় 750 মেডিকেল কলেজের মধ্যে প্রথম 10 স্থান অধিকার করে নিয়েছে। এটা আমাদের সকলের ক্ষেত্রে গর্বের বিষয়। আমাদের যারা মেডিকেল লাইনে আছে তাদের জন্য তো অবশ্যই গর্বের বিষয়, এবং এটা প্রত্যেক পশ্চিমবঙ্গবাসীর জন্য কিন্তু এটা গর্বের বিষয়। কিন্তু যারা এই জঘন্য কাজ করেছে সেই বিভীষণের দল সম্ভবত এই কৃতিত্বে হতাশ। স্বাভাবিক, তারা হতাশ হবেন না কেন? তারা তো মুখ্যমন্ত্রীর ভালো কাজকে সমর্থন করতে পারে না। আমরা অধ্যক্ষ এবং প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি যে যারা এই জঘন্য কাজের সঙ্গে যুক্ত সিসিটিভি ক্যামেরা থেকে ফুটেজ বার করে